যেগুলো ইয়াং ছেলে ওরা শুধু মজা লয়, সরলতার সুযোগ নিয়ে তারা অনেক কিছুই বলে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম, কোথা থেকে আসছেন? আমার নাম মোসাম্মদ জেসমিন আক্তার। আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? জি। আপনি তো এর আগেও ক্যামেরাতে আসছিলেন, জি আসছিলাম। তো আবার পুনরায় কেন আসলেন? আসছি, যখন আসছিলাম তখন আমি সেরকম ভাবে সাহায্য সহযোগিতা পাই নাই। অনেক কষ্টে আসছি, এই জন্য আবারও আসছি ভিডিওর সামনে প্রবাসী ভাইদের কাছে কিছু সহযোগিতার জন্য। তো এই প্রবাসী ভাইরা সহযোগিতা করবে ভালো কথা, কিন্তু আসলে আপনার মূল বিষয়টা কি নিয়ে, এগুলো একটু প্রবাসী ভাইরা শুনবে, আপনি একটু বলেন। আমার একটা ছেলে আছে, 6 বছর বয়স। আমি স্প্রিং মিলে কাজ করি। আমি মাসে 8,000 টাকা বেতন পাই। আচ্ছা। আর রুম ভাড়া 2,000, মানে সব মিলে 2500 টাকা দেওয়ার লাগে। সে দিয়ে আমার হয় না, সংসারে অনেক কষ্ট হয়। চলতে খাইতে অনেক সমস্যা হয়। 8,000 টাকা দিয়ে তো এখনকার যে বাজারের মূল্য বা অনেক কিছুর দাম বেশি, তাই 8,000 টাকা দিয়ে আমার হয় না। তো এই যে আপনার চাকরি করেন, আপনার চাকরি করা লাগে কেন? আপনার স্বামী কি হইলো, বা আপনার বাবা মা কি হইলো, সেই কথাগুলো, পিছনের কথাগুলো একটু বলেন। আমার বাবা মা দেশে, আমি এনে গাজীপুরে কাজ করি স্প্রিং মিলে। আমরা 4 বোন, আমার ভাই নাই। আর আমার স্বামী অনেক আগে চলে গেছে, যখন আমার ছেলের বয়স 3 বছর। তখন থেকে আমি গাজীপুরে স্প্রিং মিলে কাজ করে খাই। চলে গেছে বলতে কি বোঝাইছেন? আপনার স্বামী যে চলে গেছে, চলে যাওয়াটা কি বুঝাইছেন? মারা গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে, না কোনটা? জি, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? জি। কেন ডিভোর্সটা হলো, কি কারণ? কারণ হচ্ছে সে অলস, কাজ করতে চায় না, আর সংসারে অনেক ঝামেলা বাঁধায়, সেজন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। কাজ করতো না, জি। এই জন্য আপনি ডিভোর্স দিয়ে দিছেন? জি। একটা মেয়ে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? একদিন না হয় না খেয়ে থাকতে পারবে, তো তারপরের দিন তো খাইতে হবে। পেটে তো খিদা মানবে না, বুঝছেন? পেট খাবে। এজন্য যদি কাজ কামের কথা বলতাম, শুয়ে থাকতো। সে অলস, কাজ কামের কথা বললেই সে আমাকে মারধর করতো। এই এগুলো সবকিছুই মানে সহ্য করতে না পেরে আমি চলে আসছি ডিভোর্স দিয়ে। আপনি চলে আসছেন, এই জি। ডিভোর্স দেওয়া হয়েছে কত বছর যাবত? 3 বছর। 3 বছর? জি। 3 বছর হয়ে গেছে ডিভোর্স। আপনার একটি সন্তান আছে? হ্যাঁ, আমার ছেলে আছে একটা। ছেলে? তো এখন আপনি এখন কি আপনি চাকরি করতেছেন? হ্যাঁ, আমি 100। আর খাওয়া দাওয়া, দোকান বাকি সব মিলে দিয়ে আমার টাকা থাকে না, তখন আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এখন আপনি কি চাচ্ছেন আসলে এখন মূলত? আমি চাইতেছি প্রবাসী ভাইদের কাছে কিছু সাহায্য সহযোগিতা। তারা আমার পাশে থাকবে, আমিও তাদের পাশে থাকবো। ভালো মন্দ সবকিছুই শেয়ার করব। পাশে থাকবেন বলতে আসলে কি বুঝাইছেন? কেমন পাশে থাকবেন? সহযোগিতা করবে ভালো কথা, কেমন পাশে থাকবেন? বিয়ে শাদী করতে চান নাকি শুধু গল্প গুজব করবেন, কোনটা? প্রথমত গল্প করব, তারপরে যদি ভালো লাগে তারপরে বিয়ে শাদী। প্রথমে কথাবার্তা বলে প্রেম করবেন, জি। প্রেমের মাধ্যমে যদি আপনার মনে বলে, তাহলে আপনি তারপরে বিয়ে বিয়ে শাদী শাদী করতে করব। চান। জি। আপনার এখন বয়স কত চলে? আমার এখন রানিং 22 চলতেছে। 22 চলতেছে? জি। আপনি কিরকম বয়সের একটা ছেলে আপনি হইলে আপনি বিয়ে শাদী করবেন? কিরকম বয়স বলতে 40-এর নিচে। 40-এর নিচে? জি। কারণ ইয়ং ছেলেদের কাছে তারা ভালোবাসা নিতেও পারে না, দিতেও পারে না। তারা শুধু টাইম পাস করে চলে যায়। আর যারা বয়স্ক, তারা একটু দুঃখ বুঝে, তারা সহযোগিতা করে। না, 40 বছরের এটা তো বয়স আসলে বলা যায় না, কারণ এখনকার ইয়ং মেয়েরা দেখি বেশিরভাগ মেয়েরাই চায় বুড়া মানুষ। আপনি একটু অন্যরকম চাইলেন, এটার কারণটা কি? অন্যরকম বলতে কি, মানে ইয়ং বয়স একটু ছেলেদের কাছে আমি প্রেম করতে চাই না, বয়স্কদের কাছে আমি সবকিছু শেয়ার করতে চাই। কেন, এটা কেন? বয়স্ক মানুষের কি আছে বলেন তো? বয়স্ক মানুষেরা একটা মনের দুঃখ বুঝে, মনের যে বেদনাটা সেটা বুঝে। জি। তো এই যে আপনি এই যে চাকরি করেন, স্বামী নাই অনেকদিন যাবত, এর ভিতরে কোনো ছেলে আপনাকে বিয়ে প্রস্তাব দেয়নি? বিয়ের প্রস্তাব তো অনেকেই দিছে, কিন্তু আমি দেশে বিয়ে করব না। এদেশের ছেলে ভালো না। যদি প্রবাসে পাই কোনো ভালো ছেলে তাহলে বিয়ে বসবো। আর দেশে বলতে কি, দেশে তো অনেক যৌতুক চায়। যৌতুক চায়, 2-3 লাখ টাকা যৌতুক চায়। আর আমার বাবা তো গরিব, যৌতুক দিতে পারবে না। যদি সে আচ্ছা, আপনার মানে ইয়া প্রবাসী ছেলে পছন্দ? জি। প্রবাসী ছেলে পছন্দ কেন? প্রবাসী বলতে কি বোঝায়? যারা দেশ থেকে প্রবাসে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটাই। আচ্ছা, এটাই বলতেছি যে হুম। প্রবাসী ছেলে কেন বলতো, এখন প্রবাসী ছেলেরা তো অনেকে আছে যে বিয়ে শাদী করে তারা নিয়ে যেতে চায়, তা আপনি কি যাবেন? হ্যাঁ, আমি যাব। আপনার ছেলেটা, আমার ছেলে আমার মায়ের কাছে রেখে দিয়ে যাব। আপনার ছেলেটা আপনার মায়ের কাছে রেখে যাবেন। হুম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনের কথা। এই বোনের কথা, স্বামী নেই, স্বামী না থাকার কর্মঠ হয়ে ছেলেটাকে মানুষ করার জন্য নিজের জীবন যুদ্ধ করে যাচ্ছে। আর সব থেকে একটা মনে অনেক কষ্ট, আমার নিজের এই টাকা দিয়ে এমবি ঢুকাই, আমি ফোন দিয়ে কথা বলি, একটু এমবি চাইলেও এমবি দেয় না। ঠিক আছে। আচ্ছা, মানে যারা কথা বলে তারা একটু মানে এমবি দিয়েও আপনাকে সহযোগিতা করে না। না, এটাই মানে অনেক কষ্ট মনে। আপনারই ফোন দিতে হয়। জি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বোনের কথা। যদি বোনটিকে দেখে আপনাদের কারো ভালো লাগে, এই বোনটির সাথে, দর্শকদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলার আছে? প্রবাসী, দেশি এবং প্রবাসীদের ভাইয়ের অনুরোধ করতেছি, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই কথা। তো আপনাদের সাথে আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করবেন, টাকা পয়সা লেনদেন, বিয়ে শাদী যাই কিছু করেন না কেন, আপনারা নিজ দায়িত্ব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।